ভোটের প্রচার চলছে একেবারে জোর কদমে। ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। মানুষের সমর্থন পেতে প্রচার পর্বে নানা ধরনের কর্মকাণ্ড করতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের। কেউ ভোটারদের গোঁফদাড়ি কামিয়ে দিচ্ছেন, কেউ আবার কৃষকের সঙ্গে মাঠ থেকে আলু তুলছেন, আবার কেউ সেটা মাথায় করে নিয়ে যাচ্ছেন। এছাড়াও দেখা যাচ্ছে আরও নানান কর্মকাণ্ড। এবার সেই তালিকায় নয়া সংযোজন। হুগলির পরশুরা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন পার্থ হাজারি। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। তবে এবার প্রচারে এক অভিনব কাণ্ড করলেন প্রার্থী। ভোটে প্রচারে বেরিয়ে শিলনোড়ায় মশলা বাটার পাশাপাশি উনুনে বসানো রান্নাতে খুন্তিও নাড়লেন। পাশাপাশি মন্দিরে ঢুকে ঈশ্বরের আশীর্বাদ নিলেন। কচিকাচাদের সঙ্গে তিনি তাদের সঙ্গে কথা বললেন, তাদেরকে লজেন্স দিলেন। সেই ছবিটা একবার দেখে নেওয়া যাক। ছবি দেখাচ্ছি আপনাদের এবং দেখলেন তো ভোটারদের মন জয় করতে কত কি নিয়ে করছেন তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। চলুন শুনে নেওয়া যাক তৃণমূল প্রার্থী তার ঠিক কি বক্তব্য, কতটা অভিজ্ঞতা হলো তার সেটা। আমরা আজকে অরুণডা অঞ্চলে এসেছিলাম। আমরা ডোর টু ডোর বাড়ি বাড়ি প্রচার করলাম। কিছু বাড়িতে গেলাম, মায়েরা দেখছি কাঠের জালে রান্না করছে, গ্যাস পাচ্ছে না, গ্যাসের নিয়ে হাহাকার চলছে। এবং উন, আমি এর আগের দিনেও বলেছি, উন কিন্তু সবার বাড়িতে আবার নতুন করে আগামী যেমন ছিল পুরাতন, যেমন ঘরেতে উন থাকতো উঠোনে, সেরকম উন সবাই করেছে, গ্যাস পাচ্ছে না, দাম বেড়েছে। আজকে সেই বাড়িতে যে আমরা মায়েদের সাথে একটু হাত লাগালাম, একটু রান্না করলাম। তার সঙ্গে আমরা একটা মা দেখছি পেঁয়াজ বাটছে, আমরা একটুখানি পেঁয়াজটা বেটে দিলাম, ওনাদের সহযোগিতা করলাম। জিজ্ঞেস করলাম যে আপনাদের মা, আপনাদের অসুবিধে? বলছে আমাদের অসুবিধে, আমাদের এখানে স্কলারশিপে সই করতে, স্কলারশিপে সই করাতে আমরা দেখতে পাচ্ছি না এমএলএকে। এবং আমাদের একটাই দাবি ছিল যে ভূমিপুত্রকে চাই। আমরা ভূমিপুত্র পেয়েছি, আমরা এসে খুবই খুশি এবং আমরা নিশ্চিত আমরা জয় করবই। এইসব মায়েদের মুখ থেকে কথা আসছে, সমস্ত বিষয় নিয়ে মায়েরা একবারে মন খোলা অবস্থায় কথা বলছেন যে আমরা পুত্র, এবারে আমরা জিতছি নিশ্চিত, যেহেতু আমরা ভূমিপুত্রকে পেয়েছি। এইটুকুর কথা মায়েদের কাছ থেকে আমরা পাচ্ছি। তবে শুধু পরশুরার প্রার্থী পার্থ হাজারি নন, আরামবাগের প্রার্থী মিতা বাগ তিনিও প্রচারে বেরিয়ে একেবারে অভিনব কাণ্ড করলেন। রাস্তার পাশে চপের দোকানে গিয়ে চপ ভাজছেন তিনি, সেই ছবি দেখাচ্ছি। আরামবাগ বাজারে ভোট প্রচারে বেরিয়ে প্রার্থী সোজা ঢুকে যান একটি চপের দোকানে, সেখানে নিজের হাতে চপ ভাজেন। এছাড়াও বাজারে উপস্থিত ক্রেতা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন, সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদের। আর প্রার্থীকে এভাবে দেখে খুশি চপ ব্যবসায়ী নিজে। চপ ব্যবসায়ী নরোত্তম না, তার বক্তব্যটা একবার শুনুন। কে প্রার্থীটার নাম কি? কোন প্রার্থী এটা? কোন দলের? কি করলো? চপ। অন্যদিকে হুগলির গোঘাটের বিভিন্ন অঞ্চলে প্রচার সারেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন চিকিৎসক। প্রচারের মাঝে দেখা গেল তার সেই চিকিৎসক সত্তা। বাড়ি বাড়ি প্রচারের সময় বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায় তাকে। কারো রক্তচাপ মেপে দেখলেন, কাউকে আবার দিলেন প্রয়োজনীয় ওষুধের পরামর্শ। শুনে নিন তৃণমূল প্রার্থী নির্মল মাঝির বক্তব্য। আমি এখানে ভাদুর অঞ্চল, এখানে আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছি, তাদের সঙ্গে কথা বলেছি। কারণ আমার তো পরিচয় ছিল না, আমি তো উলবেরিয়ার 3বার এমএলএ ছিলাম, ওখানেই উন্নয়নের কাজে মশগুল ছিলাম। 2 অগাস্ট থেকে এই গত 6 দিন আগে অবধি আমি জানতাম না যে আমি এখানে আসব। আমি ওখানেই বাড়ি বাড়ি গেছি,
ওই আমার পাড়া আমার সমাধানে প্রত্যেকটা বুথে গেছি, প্রত্যেকটা বুথের মানুষের সঙ্গে কথা বলেছি, আমার প্রত্যেকটা বাড়ি ঘোরা হয়ে গেছে। তাই ওখানে যে দাঁড়িয়েছে সে শুয়েছে তাকে অর্ধেক পুরো কাজটাই হয়ে গেছে। এবং আমি যা কাজ করেছি ওখানে, আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল 360 বেডের, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এসে বলতে বাধ্য হয়েছেন যে রাজ্যের পশ্চিমবাংলার সবচেয়ে সেরা হাসপাতাল হয়েছে। দিদি আমাকে রাজনৈতিক কর্মী হিসেবে ভালোবাসতেন না, নেতা হিসেবে নয়, দিদি নিজের ভাই হিসেবে ভালোবাসতেন। আমাকে 28 বছর ভাইফোঁটা দিয়েছেন, রাখি পরিয়েছেন, বছরে 4 বার করে পাঞ্জাবিটা দেন, পায়জামাটা দেন, নিজের দিদির মতো। আমার তো দিদি নেই, হ্যাঁ আমার বোনও আছে, বোন তো পিজির বড় ডাক্তার, বোন খুব ব্যস্ত থাকে, বোনের সঙ্গে দেখা সাক্ষাৎ খুব কম হয়। যে এলাকায় আমাকে দিদি পাঠান সেই এলাকার মানুষকে আমি আপন করে সেটাই ঘর করি। উলবেড়িয়াতে 3 বার এমএলএ ছিলাম, উলবেড়িয়া উত্তরে, সেখানেই আমার যে বিধায়ক কার্যালয়, সেখানে তো সব দলের সব নেতার সবাই পুলিশের অফিসারের সঙ্গে মিট করতাম। আর পাশেই আমার এমনকি আমার দলীয় কার্যালয় ছিল, তার উপরে 2টো চিলতি ঘরে আমি আমার মা থাকি। এখনও আমার মা ওখানেই আছে। এখানে পাকাপোক্ত বন্দোবস্ত হলে মাকে এখানে নিয়ে আসবো, কারণ মা যতদিন বাদে হচ্ছে মাকে সঙ্গে রাখবে। এখানেও একটা মেডিকেল কলেজ করতে চাই, এখানে তো মেডিকেল কলেজ আরামবাগ হয়েছে। যাই হোক, যেমনই হোক, আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজ তো করতে পারি, সেটা করব। আমার বিদেশে বহু ডাক্তার বন্ধু আছে, আমেরিকা ইউরোপে, তাদের সাহায্য নিয়ে তারা এখানে অর্থলগ্নি করতে চায়, তারা এখানে ভালো একটা জায়গা খুঁজে করতে চায়। আমি এলাকাটা সাজাবো এবং এখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল দিদির আশীর্বাদ নিয়ে দিদির হাত ধরে করব। প্রত্যেকটা অঞ্চলে আমি একটা করে অ্যাম্বুলেন্স দেবো। প্রার্থীর এই ভূমিকায় খুশি এলাকার মানুষজন। এলাকাবাসী জ্যোৎস্না সিং রায়, তার বক্তব্যটা একবার শুনুন। আজ এমএলএ প্রার্থী এসেছিল কোন দলের? তৃণমূলে। কি বললেন? আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, একটু একটু ওষুধপালা দিলেন, লিখে দিলেন। পায়ে কি কি রোগ? নার্ভে থেকেন হচ্ছে, আউটডোর যেতে বললেন। ওনার ছেলে হসপিটালই বসে, দেখাতে বললেন। কোন হসপিটালে? পায়ে ব্যথার জন্য ডাক্তার হাতে বললেন? উনি নিজে চেক আপ করলেন, দেখলেন, পায়ে হাত দিয়ে দেখলেন, হ্যাঁ ওষুধ কিছু লিখে দিয়েছে। কেমন লাগলো? ভালোই, খারাপ না। কি মনে হচ্ছে আপনার? দেখি ওষুধগুলো খেয়ে কত দূর যেতে পারি, হাঁটাচলা করতে পারি কিনা। দেখুন, ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে, প্রার্থীরা তাদের প্রচারও শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রার্থীরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। যতটা বাড়ির লোক, যতটা ঘরের লোক হওয়া যায় সেটাই চেষ্টা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই যেমন আপনাদের ছবি দেখাচ্ছি হুগলির পুরসুরার, যেখানে তৃণমূল প্রার্থী পার্থ হাজারি তিনি একেবারে শিল নোড়াতে বাটনা বাড়ছেন, সেই ছবি দেখালাম। মিতালিবাগের ছবি দেখালাম, সব কিছুই আপনাদেরকে দেখালাম এবং সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই নজর রাখবেন কিন্তু আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।